ভাতিজারা কি অবস্থা? বিপিএল 2025 শুরু হতে যাচ্ছে। তোমরা কে কাকে সাপোর্ট করতেছো কমেন্টে জানাই দাও। রাম কাকা, শুরুতে আমি নিন্দা জানাচ্ছি আমাদের কুমিল্লারে বাদ দিয়া কিভাবে বিপিএল 2025 শুরু হইলো এটাই আমি বুঝতেছি না। তোমার কাছে আমি বিচার দিলাম। আপা, আমারও একই কথা। তোমরা যদি থাকতা তাহলে কুমিল্লার হয়ে বিপিএল মাতাইতাম। আরে রাসেল পাড়া, আমি তো ট্রাম্প কাকুর কাছে বিচার দিলাম। ট্রাম্প কাকু তো কোনো কথাই কইতেছে। শোনো ভাতিজি, তোমরা বিপিএল এ ভালো খেলতে পারো, কিন্তু বাংলাদেশে হোগাই দিছো। এ কারণে তোমাদের টিম নাই আর তোমরা পালাই গেছো। এটা এক্সট্রিমলি শকিং। ভেবেছিলাম এইবার পাপন কাকু নাই, এইবার বিপিএল এ চান্স পামো, জাতীয় দলে খেলমো, কিন্তু না, আমি যে ভিকটিম সেটা কারে কমো, কেমনে প্রমাণ দিমো? থাক, তোমার ইনোসেন্ট সাজার দরকার নাই। তুমি অনেক ভালো খেলোয়াড়, বিপিএল এ খেলার দরকার নাই তোমার। আরে পাপুন্যা, তুই হাতের ক্যারিয়ারের হুগা মারি দিছস, তুই কথা কচ্ছি। এটাই ফ্যান্স। অনেক কষ্টে ঢাকা টিমের সুযোগ পাইছি। আমার কাছে তোমাদের প্রত্যাশা কি একটু কমেন্টে জানাই দিও। আরে সাব্বির, তুই ভালো হইলি না? তুই এখনো কমেন্ট আশা করস? আরে খেলার মনোযোগ দি, পরে ফেসবুকের কমেন্ট দেখিস। সেজন কাকু, তুমি কিছু টিপস দিও, তোমার টিপস কাজে লাগাইয়া এবার ঢাকারে চ্যাম্পিয়ন করে দিমু। চ্যাম্পিয়ন তোমরা হইবা, এমন ব্যাটিং চ্যালেঞ্জ দিমু তোমাদের মিডল স্টাম দেখবে সব উড়ি চলে গেছে। আরে মেটন আলী, আমারও তো খেলতা দিতেছ না বুঝতি? এমনি হোক বাটি চালান দিয়া প্রত্যেকটা টিমরে একদম খেললা চ্যাম্পিয়ন হইয়া দেখাই দিবি। কি কইতে আমার দুঃখের কথা, আমারও খেলতে দিতেছে না। দেখ আমার চশমাটাও পড়ে গেছে। আসলে কি কইতাম, মানে খারাপ সময় গেলে যেটা হয় আর কি, চশমাও পড়ে যায় মাথার থেকে। যাই হোক, আপনাদের কাছে একটাই কথা, সিলেটকে সাপোর্ট দিবেন সবাই। একদম ঠিকই হয়েছে, তোমাদেরকে কত কইছি রাজনীতি করো না, রাজনীতি করো না, কি জনসেবা করবা। দেখছো নি জনগণ এখন তোমাদেরকে কেমনে খেলতেছে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। এবারের বিপিএল আমরাই চ্যাম্পিয়ন হবো। দুর্বার রাজশাহী, আমাদের টিমে আছে স্পিড স্টার তাজকিন, বুঝেন নাই কথা, লাইরু আছে, জি চ্যানেলও আছে, হাই রিটার ব্যাটসম্যান ইয়াজির আলী তো আছেই। তো বুঝতে পারছেন খেলা কিন্তু হবে এবার দুর্বার খেলা। নামল ভাই কি যে বলেন, খুলনা টাইগার বলে কথা বুঝো নাই, খেলা দিম একদম। তাছাড়া আমগো দলে আছে ইমরুল কায়েস ভাই, মেহেদী হাসান মিরাজ তো আছেই। ওই বেটা কি থাকস, গ্লোবাল সুপার লিগে এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবার বিপিএলটা জিতমু, জিতটা তাক লাগাই দিব। কি যে কস, আমাদের বরিশাল সুযোগ পাইছিল, আমরা গেছি না খেলতে, তোরা গেছস, এর লেগে তোরা জিতছস। আমরা গেলে আমরাই চ্যাম্পিয়ন হইতাম। আল্লাহর কাছে বিচার রইল। তামিম ভাই ঠিকই বলেছেন, আপনারা গেলে আপনারাই চ্যাম্পিয়ন হইতেন। তুমি ঠিক তো দাও কেন? কি হুয়া হোকা হুয়া দিনে হুয়া। আর এদিকে বিপিএল আমি দলই পাইছি না, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা। রশিদ খান, তুমি দুঃখ পাও না, এবার খেলতে পারো না, এটার কি হয়েছে? সামনে নোয়াখালী থেকে টিম আসবে, নোয়াখালী বিভাগ হবে, তারপর তোমাকে নিয়ে আসবো আমি নিজে। ও ভাই, বুঝতে পারছি এতক্ষণে কুমিল্লাকে লেগে বিপিএল এর নাই, বিভাগ হইতে পারছে না, এই কারণে টিমও পাইছে না। ও, এই কারণে আমরা টিম পাইছি না, সমস্যা নাই, সামনে কুমিল্লা বিভাগ হইব, আমি টিম লই আইতাছি। আমিও যে নোয়াখালী বিভাগ চাই, সাথে নোয়াখালী টিমের অধিনায়ক সাকিব ভাইকে চাই। আরে রশিদ পাগলা, আমি তো খেলতে পারতেছি না, বাংলাদেশে আইতে পারতেছি না, কি বিপিএল খেলবো? আরে ভাই, নোয়াখালী বিভাগ হইলে আরেকটা দেশে যাব, সেখানে টিম থাকবো বিপিএল এর, সেই টিমের অধিনায়ক হইবা তুমি, বুঝো নাই বিষয়টা? ওরে বেটা কস কি, তোর মাথায় এত বুদ্ধি কই থেকে আসে? আরে সাকিব, হাতে এবার বিপিএল এ চান্স পাইছে না, এই কারণে এত বুদ্ধি কইরা নোয়াখালীর বিভাগ করিয়া তারপরে ওখানে তোর জায়গা করিয়া তোর টিমে খেলতে চাই, বুঝোস নাই? গেল ভাই, ঘটনা এটাই। নোয়াখালীবাসী খুশি, আমরাও খুশি। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের কাছে কি মনে হয় এইবারের বিপিএল এ চ্যাম্পিয়ন হবে কারা? জানাই দাও কমেন্টে। বাংলাদেশি চলে এসেছি, খেলা হবে।